আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাহিরে এরকম দৃশ্য, দূরে কাশবন দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো, মনটা ফ্রেশ হয়ে গেল। দূরে কাশবনটা আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। অনেক সুন্দর একটা দৃশ্য, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো কি করব, বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দৃশ্যটা দেখলাম, মেঘলা আকাশ, তার সাথে কাশবনের এই কম্বিনেশনটা অনেক ভালো লাগছে। তারপর চা বানানোর জন্য চুলায় চা বসালাম। চাটা দুধ চাই করেছি, আগে চাটা ফুটিয়ে নিচ্ছি। তারপর এই তো চা বানানো হয়ে গেছে, আমি এখন খাবো চা। চাটা খুব মজা হয়েছে। আমি চিনি কম দিয়ে খাই, চিনি বেশি দেই না, চিনি কম দিয়ে চাটা খাই, ভালো লাগে। এই দেখেন, মাছ পানিতে ভাসছে, ইলিশ মাছ। ইলিশ মাছ অনেকদিন পর খাওয়া হলো। আমাদের ইলিশ মাছটা প্রায় খাওয়া হয়, কিন্তু এবছর খুবই কম খাওয়া হয়েছে, দাম বেশির জন্য খেতে পারিনি। তো এনেছি ছোট ছোট মাছ। এই তো মাছগুলো কেটে এখন মাখিয়ে নিচ্ছি, ভাজবো বলে। ভালো করে মাখিয়ে সেটা কতক্ষণ রেখে দেব যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়, তাহলে খেতে খুব মজা লাগে, ভালো লাগে খেতে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা খুব মজা, মেয়ের খুব পছন্দ। আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ ভাজা হালকা ভাজা করে মাছের উপর দিয়ে দিব, তাতে টেস্টটা আরও বাড়বে, খেতে খুবই মজা লাগে। আমি এরকমটাই করি। এই দেখেন, পেঁয়াজটা হালকা ভেজে মাছের উপর দিয়ে দিয়েছি। অনেক মজার এই রেসিপিটা, আমার মেয়ে খুব পছন্দ করে বলে এইরকম ফ্রাই করি আমি। এই তো আমার মাছ ভাজা সম্পূর্ণ শেষ। এখন মেয়ে আমি খাবো। এখন এই তো আমি নিয়ে নিচ্ছি মাছটা ভাজা তো অনেক মজা লাগে খেতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।